আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আজকে আলোচনা করতে চলেছি দোয়া কবুল না হওয়ার কারণ। দোয়া কবুল না হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে। ভিডিওতে কারণগুলো উল্লেখ করা হলো। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয়, আবার কারো হয় না। আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন, হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন। তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে 3টি বিষয়ের কোনো না কোনো একটি দান করেন। হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন। 2 নম্বরে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার উপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করে দেন। এবং 3 নম্বরে দোয়ার সওয়াব আল্লাহ তাআলা আখিরাতে তাকে দান করবেন। তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলেও ধৈর্য ধরা, অধৈর্য না হওয়া। যেসব কারণে দোয়া কবুল হয় না, বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না সে কারণগুলো আমরা জানি না, জেনে রাখার প্রয়োজনও মনে করি না। তাই আসুন যেসব কারণগুলোর কারণে দোয়া কবুল হয় না সেসব কারণগুলো জেনে নেই। 1 নম্বরে রয়েছে পানাহার ও পোশাক হালাল না হওয়া। হারাম খাওয়া ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষের ওপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সে সম্পদ উপার্জন করলো, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। বুখারী হাদিস নম্বর 2083। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2236। তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে। জেনে রাখা উচিত যে সফরে দোয়া কবুল হয়, হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং নিজেকে জ্ঞানহীন করে আল্লাহকে কায়মন্য বাক্যে ডাকলেও দোয়া কবুল হয়। কিন্তু অনেক সময় দেখা যায় এতগুলো শর্ত লোকটি পূরণ করার পরও তার দোয়া কবুল হচ্ছে না, আর তা কেবল হারাম খাবার, পানীয় ও পোশাকের জন্য। 2 নম্বরে রয়েছে দোয়ায় ইখলাস ও নিষ্ঠাহীনতা। মহান আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করতে হয়। পরিপূর্ণ ইখলাস না থাকলে সে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াও একটি ইবাদত। আবু দাউদ হাদিস নাম্বার 1479। ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। ইখলাসহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন। তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ইখলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, আর তাদের শুধু এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে, আর এটাই সঠিক দিন। সূরা বাইয়িনা আয়াত 5। 3 নম্বরে রয়েছে গুনাহ করা ও রক্তের বন্ধন ছিন্ন করার দোয়া। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। 4 নম্বরে রয়েছে গুনাহে অবিচল থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত। কারণ যারা নিজেকে বদলায় না, মহান আল্লাহ তাদের বদলান না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ হওয়ার নয়, এবং তিনি ছাড়া কোনো অভিভাবকই নেই। সূরা রাদ আয়াত নম্বর 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে এবং দোয়ায় তাড়াহুড়া করে। মুসলিম হাদিস নম্বর 6829। 5 নম্বরে রয়েছে দোয়ায় অমনোযোগী হওয়া। দোয়ায় মনোযোগ না থাকলেও সে দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয়ই অমনোযোগী ও
ও আশার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি 3479। 6 নম্বরে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা। অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে। দোয়া করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে। এমনকি এরকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। এতে আল্লাহ অসন্তুষ্ট হন, ফলে তার দোয়া বিফলে যাওয়াই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে এবং এ কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। বুখারী হাদিস নম্বর 6340। অতএব দোয়া করার ক্ষেত্রে কখনো তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলা যাবে না। 7 নম্বর, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে ও অন্যায় কাজ হতে বাধা প্রদান করবে, নতুবা অচিরেই এর ফলে আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়ায় সাড়া দেওয়া হবে না। তিরমিজি হাদিস নাম্বার 2169। 8 নম্বরে রয়েছে দ্রুত ফল না পাওয়ায় দোয়া বন্ধ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ আল্লাহকে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া হবে, যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে আল্লাহকে তো ডাকলাম কিন্তু কোনো সাড়া তো পাওয়া গেল না। সহিহ বুখারী হাদিস নম্বর 6340। 9 নম্বর, হারাম থেকে বেঁচে না থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও সারা শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত তুলে প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক আশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি হাদিস নম্বর 8969। এবং 10 নম্বরে মহান আল্লাহর প্রজ্ঞা, তিনি দোয়া সাথে সাথে কবুল না করে পার্থিব বস্তুর চেয়েও অধিক দেওয়ার জন্য রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে থাকে। 3টি বিষয়ের একটি দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবার ভুল ত্রুটি ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।